ভাবুন তো আপনি একটি পেট্রোল পাম্পে গেলেন, গাড়িতে তেল ভরতে লাগলো মাত্র 5 মিনিট। এখন কল্পনা করুন একই 5 মিনিটে আপনার বৈদ্যুতিক গাড়িটিও পুরো দিনের জন্য চার্জ হয়ে গেল। শুনতে যেন ভবিষ্যতের কোনো প্রযুক্তি মনে হচ্ছে, কিন্তু না। চীনের এই ভবিষ্যৎ ইতিমধ্যে বাস্তবে পরিণত হতে শুরু করেছে, আর এই প্রযুক্তিকে ঘিরেই শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সুপারফাস্ট চার্জিং যুদ্ধ। বর্তমানে বৈদ্যুতিক গাড়ির সবচেয়ে বড় সমস্যা হলো চার্জিং সময়। একটি সাধারণ ইলেকট্রিক গাড়ির সম্পূর্ণ চার্জ হতে 30 মিনিট থেকে কয়েক ঘন্টা পর্যন্ত সময় নিতে পারে। আর এই কারণেই অনেক মানুষ এখনো পেট্রোল বা ডিজেল গাড়ি ছাড়তে দ্বিধা করেন, কারণ মানুষ অপেক্ষা করতে পছন্দ করেন না। 5 মিনিটে তেল ভরে আবার রাস্তায় নামার অভ্যাস বহু বছরে। তাই বৈদ্যুতিক গাড়িকে সত্যিকারের জনপ্রিয় করতে হলে চার্জিংয়ের সময়ও প্রায় একই পর্যায়ে নিয়ে আসতে হবে। আর ঠিক একই লক্ষ্য নিয়ে কাজ করেছে চীনের বড় বড় কোম্পানিগুলো। চীনের গাড়ি নির্মাতা কোম্পানিগুলোর মধ্যে এখন চলছে এক নীরব যুদ্ধ। কে সবচেয়ে দ্রুত চার্জ দিতে পারবে, কার প্রযুক্তি বাজার দখল করবে। সবচেয়ে আলোচিত নাম হলো BYD, বিশ্বের অন্যতম বৃহত্তর বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান। তারা এমন প্রযুক্তি নিয়ে কাজ করেছে যা মাত্র কয়েক মিনিটের মধ্যে শত শত কিলোমিটার চলার মতো শক্তি দিতে পারে। অন্যদিকে CATL বিশ্বের অন্যতম বৃহত্তর ব্যাটারি প্রস্তুতকারক প্রতিষ্ঠান। তারাও নতুন প্রজন্মের ব্যাটারি তৈরি করেছে, যেখানে বিশেষ রাসায়নিক উপাদান এবং উন্নত কুলিং সিস্টেম ব্যবহার করা হচ্ছে। এছাড়াও অনেক চীনা কোম্পানি 800 থেকে 1000 ভোল্টের উচ্চ ক্ষমতা সম্পন্ন প্ল্যাটফর্ম তৈরি করেছে, যা আগের তুলনায় অনেক বেশি বিদ্যুৎ দ্রুত ব্যাটারিতে প্রবেশ করাতে পারে। কিন্তু প্রশ্ন হলো, একটি ব্যাটারিতে এত দ্রুত বিদ্যুৎ প্রবেশ করানো সম্ভব কিভাবে? এর উত্তর লুকিয়ে আছে ব্যাটারি ভেতরের প্রযুক্তিতে। যখন খুব দ্রুত চার্জ দেওয়া হয়, তখন ব্যাটারির তাপমাত্রা দ্রুত বেড়ে যায়। অতিরিক্ত তাপ ব্যাটারি ক্ষতি করতে পারে, কখনো কখনো এটি বিপজ্জনকও হতে পারে। তাই নির্মাতারা ব্যবহার করেছে বিশেষ তরল কুলিং প্রযুক্তি, যা ব্যাটারির প্রতিটি সেলের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। এছাড়াও উন্নত সফটওয়্যার সিস্টেম চার্জিংয়ের সময় প্রতিটি সেলের অবস্থা পর্যবেক্ষণ করে, ফলে দ্রুত চার্জিং সম্ভব হলেও নিরাপত্তা বজায় রাখা যায়। একসময় মানুষ বিশ্বাস করত বৈদ্যুতিক গাড়ি কখনোই পেট্রোল গাড়ির বিকল্প হতে পারবে না, কিন্তু আজ পরিস্থিতি বদলাচ্ছে। যদি মাত্র 5 মিনিটে শত শত কিলোমিটার চলার মতো চার্জ পাওয়া যায়, তাহলে হয়তো আগামী দশকে পেট্রোল পাম্পের দৃশ্যই বদলে যাবে। আর সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে চান চীন। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই সুপারফাস্ট চার্জিং প্রযুক্তি কি সত্যি পরিবহনের জগতের ভবিষ্যৎ, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কিছু চ্যালেঞ্জ যা আমরা এখনো পুরোপুরি বুঝে উঠতে পারিনি?